গুড আফটারনুন আছি। আর এই যে দেখো রেডি হয়ে পড়েছি। এটা হলো সোমবারের বিকেলবেলা। তো রেডি হয়ে পড়েছি এখন, সোমবার না সরি মঙ্গলবার বিকেলবেলা। তো আমরা এখন যাব একটু জল দেখতে। আমাদের এদিকে না প্রচুর জল হয়েছে। তো ভাবলাম একটু যাই। তো আমরা দুজন বাইকে করে যাচ্ছি আর মেয়েকে মার কাছে রেখে যাচ্ছি। সাইডের পরিবেশটা দেখো, এখানে চারদিক শুধু সবুজ আর মধ্যেখানে জল, কি ভালো লাগছে তাই না বলো? তো যাচ্ছি জল দেখতে, দেখি কেমন পরিমাণ জল হয়েছে, এটাই আমি দেখতে যাচ্ছি। এই রাস্তা থেকে না আমরা শর্টকাটে যাই বাড়িতে, কিন্তু এইবার আর যেতে পারলাম না কারণ প্রচুর জল হয়েছে। তো ভাবলাম চলো আমরা বাসা থেকে এই পাশটা দেখে যাই। আমরা অন্য রোড দিয়ে গিয়েছিলাম বাড়িতে। তো এই যে দেখো রাস্তার উপর পর্যন্ত জল আছে এখনো। তো ভাবলাম না এটা ও বললো পেরিয়ে যাই, দেখি সামনে আর একটু যাই যতটুকু যাওয়া যায়। তো দেখো চাকাটা একদম ডুবে যাচ্ছে, এত জল। আর আরও সামনে গিয়ে দেখি মানে কি অবস্থা তোমরা দেখতে পারবে, এত পরিমাণ জল হয়েছে। মেয়েকে আর আনিনি কারণ জলের মধ্যে দিয়ে যাবো তো তার জন্য। এই যে দেখো মানুষ হেঁটে হেঁটে পার হচ্ছে আর অটো দেখো যাচ্ছে জলে দিয়ে, আমরাও যাব এই জলের মধ্যে দিয়ে। ভাবছি চলো একটু যাওয়া যাক কিভাবে। একটু এই যে দেখো এটা হলো জমিন মানুষের এখানে, মানে আর কি ক্ষেত, মানে আর কি ওরা কৃষি ক্ষেত এগুলা করে আর কি, কৃষিকাজ মানে ওই যে ধান টান লাগায়, ওইগুলা আর কি। মাঠ এটা ধানের মাঠ। তো পুরো ডুবিয়ে দিয়েছে। আর এই যে দেখো বাইকে বসে যে আমরা জলের উপর দিয়ে যাচ্ছি, কি যে সুন্দর দৃশ্যটা দেখো, পা পুরো ডুবে যাচ্ছে ওর। দেখো কি জল, বাইকের পুরো অর্ধেকটা ডুবে যাচ্ছিল। আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম যে আমি এখনই যদি পড়ে যাই তাহলে কি হবে। তো দেখো এটা এই জায়গাটা পেরোলাম, আরও সামনের দিকে যাচ্ছি, কিন্তু সামনে কি যে জল বাবারে। তারপর আর বেশি সাহস করিনি যেতে, কারণ বেশি সাহস করলে যদি পড়ে টরে যাই বাইক থেকে জলের মধ্যে। ও বলছিল যে বাইকটা না এক সাইড দিয়ে ও টানছিল, ও জল মানে উল্টো সাইড দিয়েও গাড়িটাকে টানছিল। আর এই যে দেখো মানুষের নৌকা বানিয়ে চালাচ্ছিল। এদের যাতায়াতের ব্যবস্থা এরকমই এখানে। এই রোড দিয়ে আমরা আগে কতবার বাড়িতে গেলাম বলো, আর এখন পুরো জল। তাই জন্য বাবা ফোন করে না করলেন তোমরা এই দিকে আসবে না। দেখো পুকুর নদী রাস্তাঘাট সব একাকার, একদম এক মতো দেখতে, বোঝা যাচ্ছে না কোন জায়গায় রাস্তা আছে কোন জায়গায় নদী আছে। এটা এ সাইড মানে এইগুলা কোনো নদী না, এটা হলো ওই যে মাঠ আর কি, কৃষিকাজের মাঠ, কিন্তু মাঠের উপর জল। এই যে নদীর জল ঢুকেছে এখানে, লঙ্গাই নদীর জল ঢুকেছে, ঢুকে পুরো একদম অবস্থা খারাপ করে দিয়েছে। দেখো পুরো একদম বোঝা যাচ্ছে যে পুরো একটা সমুদ্র হয়ে আছে, নদী। এই যে দেখো অটো আসছে, অটো দেখো কতটুকু ডুবে গেল জলে, আর মানুষ হেঁটে যাতায়াত করছে। তো আমরা কিভাবে যেতাম এই জল দিয়ে বলো? তার জন্য আমরা এলাম ওই যে দেখতে এলাম। এখন ও বললো না কালকে এদিক দিয়ে যাওয়া যাবে না, রিস্ক হয়ে যাবে। আমরা ভাবলাম দেখে যাই। দেখো কি জলের ঢেউ দেখেছো, সমুদ্রের মতো পুরো একদম সমুদ্র হয়ে গেছে। আমাদের বাসার মানে পাশের যে রোড দিয়ে আমরা যেতাম, লঙ্গাই রোড, এটা কি অবস্থা দেখো। তো এই জায়গাটার নাম হচ্ছে জিয়াধরা। তো যারা লোকাল আছো তারা অবশ্যই চিনবে, কি পর্যন্ত জল হয়েছে। তো ভাবলাম না দেখি আরেকটা অটো যাচ্ছে, কিন্তু গাড়িগুলা সাহস করে ওরা পাস দিচ্ছে এদিকে, কিন্তু আমরা আর গেলাম না কারণ বাইকের পুরো অর্ধেকটা ডুবে যেত। তার জন্য আমরা আর গেলাম না, ভীষণ মানে ভয় করছিল। তারপর আমরা আবার ঘুরে ঘুরে চললাম, ঘুরে গেলাম এই রাস্তা থেকে, আর আগে গেলাম না আমরা সামনে। ও বললো চলো ঘুরে যাই বাসায়। তো এখন আবার এই জল দিয়েই যাচ্ছি, কি স্পিডেও যাচ্ছিল আর কি আরাম লাগছিল, আমার পায়ে জল লাগছিল। আর এই যে দেখো রাস্তায় আস্তে আস্তে এই সিনারিটা দেখলাম আমি, খুব ভালো লাগছিল। আকাশের অবস্থা দেখো, তার মানে কালকেও কি দিন দেবে না, এটা ভাবছিলাম যে কালকেও কি বৃষ্টি হবে, আকাশটা লাল আছে। এইসব ভেবে ভেবে আসছিলাম, ভাবলাম যে যদি কালকে আবার বৃষ্টি দেয় তাহলে বাসায় যাব কিভাবে। তো দেখো আকাশের দৃশ্যটা কি সুন্দর তাই না বলো, খুব সুন্দর লাগছে। আর একটু যখন সামনে গেলাম, এই যে পিঙ্ক কালারের আকাশটা আরও বেড়ে গেল পিঙ্ক কালার। এই যে দেখো কীরকম পিঙ্ক লাগছে দেখেছো, একদম আগুন বেরোচ্ছে বোঝা যাচ্ছে আকাশ থেকে। মানে কি যে প্রকৃতির কি যে মায়া, কি বলবো, কিছু বোঝার উপায় নেই। এই বৃষ্টি এই রৌদ্র, কিচ্ছু বোঝার উপায় নেই। তো এখন আমরা যাব ওই যে মাসির বাড়িতে, মার কাকুর বাড়িতে। ওইখানে গিয়ে আমরা সন্ধ্যাবেলা একটু বসবো, তারপর বাড়িতে যাব। তো এই যে দেখো একে তো তোমরা চিনো, আমরা চলে এলাম আমার মানে মার কাকুর বাড়িতে, আমার মামা আর কি মামার বাড়িতে। তো দেখো মেয়ের ও হলো আমার মামার তো ভাই। তো ওর অবস্থা দেখো, খেলা করছিল, কি দুষ্টু দেখেছো, সব কিছু ধরে ফেলে দিয়ে, আমার মেয়ের মতো এত দুষ্টু ও। আর মেয়ে দেখো ওখানে আছে, এই যে দেখো মেয়ের সাথে খেলা করছে আর ওকে ডাকছে দেখেছো, খোঁচা দিচ্ছিল ওকে।
দুষ্টু হয়েছে এটা, কিন্তু খুব কিউট, খুব ভালো লাগে ওকে। দেখো দেখো খেলা যে কীভাবে হাসছে ভিডিওতে, দেখছে যে ওকে যে আমি ভিডিও করছি সেটাও দেখছে যে ওকে আমি ভিডিও করছি, ভাবছিল যে কি এসব দেখি তো একটু। ওকে এরা এরকম মানে ছেড়ে দেয় না সবসময়, কারণ সব কিছু উলটপালট করে দেয় ঘুরে। আর নতুন হাঁটা শিখেছে তো তার জন্য ওর খুব ভালো লাগে হাঁটতে, সবসময় হাঁটতে চায়। দুষ্টুমি করছে দেখেছো। আর মেয়ে দেখো চশমা একটা মার দোকান থেকে এই চশমাটা নিয়ে এলো। ওর অবভিয়াসলি আছে একটা চশমা, তোমরা জানো, কিন্তু দেখো চশমাটা নিয়ে এলো আবার। এই যে দেখো, প্রণাম করছিল, মামা বললো প্রণাম করে দেখাও, তো প্রণাম করছিল। আর এই যে এখন আমরা খেলবো, ক্যারেম খেলবো। মাসি বললো চলো ক্যারেম খেলি, তো ক্যারেম খেলবো। আর ও দেখো বোর্ড সাজিয়ে নিয়েছে। আমি না এতটা পারি না, ওরা পারে। তো তারপর দেখলাম না বেশ তো পারি, খেলতে খেলতে দেখলাম না পারছি, তো আমি তো পকেটে গুটি দিতে পারছি। প্রথম ভাবলাম যে পারবো না, তো মেয়ে কুলে উঠে পড়েছে। মেয়ে বলছে ও খেলা করবে, ও খেলা করবে। তো এই যে দেখো আমি দিচ্ছি, হয়ে গেল। এখন মাসি মারবে। আমরা চারজনই খেলছিলাম, মামি, মাসি, ও আর আমি, চারজন মিলে খেলছিলাম। কি মজা হচ্ছিল ওই দিন ক্যারেম খেলাটা। ভাবলাম আর একটু যদি টাইম থাকতে পারতাম আর একটু খেলতে পারতাম। ও ভীষণ ভালোবাসে ক্যারেম খেলা, তো তার জন্য। আর এদিকে মেয়েও আছে, এই যে খেলা করছে, এখান থেকে ও বাপ বলছে কুলে উঠবে, কুলে নিয়ে নিলাম। তারপর সবাই মিলে খেলছি। তো আজকের ব্লগটা এতটুকুই। কীরকম লাগলো কমেন্টে জানিয়ে, ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। ফেসবুক থেকে যারা দেখছো ফলো করে দিও। তো চলো এতটুকুই, সবাই খুব ভালো থাকো, টাটা।